হ্যালো বন্ধুরা, মিঠু কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাড়িতে ওলের ঝোল রান্না করব, আমিষ রান্না করব। তো কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবেন। ওলটা ছুলে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখুন এরকমভাবে কেটে নেবেন। এবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এবং প্রেসারে সিদ্ধ করে নেব। এবারে দিয়ে দেব জল। খুব বেশি জল লাগবে না, দেখুন এই সবজির উপরে অল্প একটু জল এসেছে, এরকম দিলেই হবে। এবার দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ। এবার আমি প্রেসারটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ওলটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা করে নেব। তার জন্য টমেটো, পেঁয়াজ, রসুন, আদা এবং কারি পাতা এবং বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। গুঁড়ো মশলা আমি দিয়ে ভিজিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দেবেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু দিয়ে দেবো বিশেষ মশলা, সেটা দিয়ে আমি ভিজিয়ে নেব। একটু চিকেন মশলা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে ভিজিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে এবং সাদা জিরে। তেল গরম হয়ে গেছে, এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে টমেটো কুচি দিয়ে দেবো, আদা বাটা এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। খুব ভালোভাবে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে কষে নেব। এবারে মশলা কষার সাথে কারি পাতাটা দিয়ে দেবো। চাইলে আপনারা ধনে পাতাও দিতে পারেন, আমি কারি পাতা দিলাম। সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম। খুব ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। এবারে সিদ্ধ করে রাখা সবজিটা আমি দিয়ে দেবো। খুব ভালোভাবে ফুটিয়ে আমি নামিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, স্বাদের ব্যালেন্স ঠিক থাকবে, তার জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। এবার আমি উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেব। রান্না হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন এবং একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।